50 দিনের ছুটি শেষ হয়ে গেল, তো আবার হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হলাম। আসাটা যতটা আনন্দের ছিল, যাওয়াটা মোটেও ভালো লাগছিল না। যাই হোক, পুরো জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সকলে ভালো আছেন তো? তো শালিমার স্টেশনে ছিল আমাদের ট্রেন, আর জানি না এই বগিটা কোথায় কতদিনের জন্য পড়েছিল। প্রচণ্ড পরিমাণ নোংরা ছিল, আর ক্লিনারকে বারবার বলার পরেও তারা ক্লিন করে দিচ্ছিল না। তো যাই হোক, আমাদের কাছে যে ওয়েট টিস্যু ছিল সেটা দিয়েই ক্লিন করেছিলাম, যেহেতু সাথে বাচ্চা আছে। আর আমরা ট্রেনে এই ধরনের বইগুলো ক্যারি করি যাতে বাচ্চা একটু এন্টারটেন থাকে। তো এখানেও একটা বান্ধবী পেয়ে গেছিলো, আর তার সাথে খেলা করছিল, বেশ অনেকটাই আর কি ভালো লাগছিল, কেন কি একটু ডিস্টার্ব কম করছিল। তো তারপর একদিন পর আমরা স্টেশনে নেমে গেলাম। এবার আর সেকেন্দ্রাবাদ স্টেশনে নামতে পারিনি, তার কারণ সেকেন্দ্রাবাদ স্টেশন রিপেয়ারিং চলছিল, তো তাই জন্য আগের স্টপেজে নেমে গেছিলাম। আর নামার পরেই ওয়েদার প্রচণ্ড সুন্দর ছিল। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, তাই জন্য রাস্তাটাও ভিজে। আর এই দিনের ওয়েদারটা প্রচণ্ড সুন্দর ছিল, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে যাবার কারণে আকাশটাও এতটা সুন্দর ছিল। আর আমরা এখানে ক্যাব বুক করে দিয়েছিলাম, তো ক্যাবটা একটু লেট হলো আসতে, ওই জন্য অপেক্ষা করছিলাম এখানে। আর আয়া তো প্রচণ্ড ডিস্টার্ব ফিল করছিল, তার কারণ একদিনের জার্নি করে না বেচারি আর পাচ্ছিল না। বাচ্চা তো মানে অনেকটাই আর কি কষ্ট হয়ে যায়, অনেক দূরের জার্নি। আর ওর কাণ্ডটা দেখুন, যখনই ক্যাব এলো ও তার মধ্যে উঠে ড্রাইভিং করা শুরু করে দিল, মানে এতটাই চঞ্চল ও। তো তারপর আমরা আস্তে আস্তে বাড়ির দিকে এগোনো শুরু করলাম। আর এটা ছিল স্টেশনের ওয়েটিং রুম। ওয়েটিং রুমটা এতটা সুন্দর ছিল, মনে হচ্ছিল যেন কোনো মাল্টিপ্লেক্স হবে। তো যাই হোক, ওয়েটিং রুমটা অনেক সুন্দর ছিল। আর এই স্টেশন রোডটাও অনেক সুন্দর ছিল। আসলে হায়দ্রাবাদে না যেখানে সেখানে স্মোক করা, তারপরে এই পান টান খেয়ে ফেলা, এই ধরনের ব্যাপারটা আর কি দেখা যায় না। ওই জন্য রাস্তাঘাটও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো থাকে। আর এখানে রোডে আর কিছু থাকুক না থাকুক, গাছ অবশ্যই আপনি পাবেন। তো যাই হোক, আমরা চলে এসেছিলাম আমাদের সেন্টারে, আর এখানে এন্ট্রি চলছে। তো হাজব্যান্ড এন্ট্রি করানোর পর আমরা আমাদের কোয়ার্টারে ফিরে এলাম। আর কোয়ার্টারের অবস্থা দেখুন, যে জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো সেখানে পুরো ঘাস গাছ, মানে গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। আর তারপরে সেই যে বেদানাগুলো দেখিয়েছিলাম ছোট ছোট, সেগুলো একটাও নেই, সব বাচ্চারা ছিঁড়ে ঠিঁড়ে নষ্ট করে দিয়েছে। আর এতটা নোংরা হয়েছে, এইগুলো সব পরিষ্কার করতে হবে। ঘরের মধ্যে তেমন কোনো নোংরা ছিল না, কিন্তু বাইরে প্রচণ্ড নোংরা ছিল। তো এটা ছিল পরের দিন সকালে, বৃষ্টি হচ্ছে ওই জন্য কিছুই আর পরিষ্কার করতে পারিনি। তো তাই জন্য বাইরে এসে দেখছিলাম যে বৃষ্টি কবে থামবে। সবাই তো বলছিল আমরা সাথে করে নাকি বৃষ্টি নিয়ে এসি, তার কারণ আমরা আসার পর থেকে এখানেও সেরকম নিম্নচাপ হচ্ছিল। তো যাই হোক, ঘরবাড়ি পরিষ্কার।